রাখবো নরেন্দ্রপুরেও দেহ উদ্ধারে চাঞ্চল্য। রানাভুটিয়া এলাকায় কালভার্টের কাছে দেহ উদ্ধার। কালভার্টের কাছে একটি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এবং স্থানীয়দের দাবি যে দেহ উদ্ধার হয়েছে সেই ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। অর্পণ, পুলিশের তরফ থেকে প্রাথমিক তদন্তের পর কি জানা যাচ্ছে? দেখো, পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে যেটা জানানো হচ্ছে যে পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছে, কারণ প্রতিদিন সে ভোরের বেলা বাড়ির থেকে বের হয় এবং তার কাজে যান, এবং সেই যে প্রতিদিন যেমন বের হয় আজও তেমন ভোরের বেলা বাড়ির থেকে বের হয়, তারপর আর বাড়ি ফেরেননি। সকালবেলা তার বাড়ির থেকে কিছুটা দূরে একটি কালভেট রয়েছে, সেখানেই তার রক্তাক্ত অবস্থায় মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষজন। এরপরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে, এবং এই ঘটনায় পুলিশ যেটা মনে করছে যে নোন পার্সেন্ট, অর্থাৎ তার পরিচিত কেউ এই খুনের সঙ্গে জড়িত থাকতে পারে বলে এমনটাই পুলিশ মনে করছে। এবং সে যে ব্যবসা করত, মাটির ব্যবসা করত এলাকায়, সেই ব্যবসায়ী শত্রুতা থেকে এই খুন হতে পারে বা অন্য কোনো শত্রুতার জেরে এই খুন হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই তার এলাকার বেশ কয়েকজনের সঙ্গে তাদের যে যোগাযোগ করেছে পুলিশ, এবং বেশ কয়েকজনকে যেমন জিজ্ঞাসাবাদ করেছে, পাশাপাশি পরিবারের তরফ থেকে তার কোনো অভিযোগ রয়েছে কিনা, তাদের কোনো শত্রু ছিল কিনা, তাদের কোনো হুমকি ফোন এসেছিল কিনা বা কোনো অশান্তি চলছিল কিনা, সব বিষয়ে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে পরিবারের যারা সদস্য রয়েছেন তার সঙ্গে কথা বলছে। পুলিশ যেটা মনে করছে যে পরিকল্পনা করে আসে, এবং যারা এসে বাড়ির কাছ থেকে, খুব কাছ থেকে তাকে বাড়ির কাছেই সেখানেই তাকে কুপিয়ে খুন করা হয়। এবং খুন করার যে বিষয়টি সেটা কিন্তু নৃশংসভাবে যে কুপিয়ে খুন করা হয়েছে, তার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, বিশেষ করে তার গলায় এবং ঘাড়ের আশেপাশে যে আঘাতের চিহ্ন, সেটা থেকেই যেটা পুলিশ মনে করছে যে এই খুনের পিছনে রয়েছে বা যারা এই খুনের পিছনে রয়েছে তারা পরিকল্পনা করে, এবং পরিকল্পনা করে তার যে গতিবিধি তার উপরে নজর রেখেই এই খুনের ঘটনা। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করেছে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সেই তদন্ত প্রক্রিয়ার দিকে অবশ্যই তুমি নজর রাখো অর্পণ, আমরা পরবর্তীতে তোমার থেকে আপডেট নেব। দ্বিতীয় হুগলি ব্রিজে দুর্ঘটনা।